টাইগার ভার্সেস পাঠান হয়ে গেছে বাতিল। কাহিনী কি সত্যি? দীপিকা পাদুকোন স্পিড মুভি থেকে সরে গেছে। তো আজকের ভিডিওতে আছে বলিউড থেকে সাউথের সব বড় বড় আপডেট। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু ফিল্মি বাঙালি। রিসেন্টলি নেট দুনিয়া একটা নিউজ বেশ ভাইরাল হয়েছে। ওয়াইআরএফ ইউনিভার্সের বহু আলোচিত সিনেমা টাইগার ভার্সেস পাঠান, শুধু এই মুভিটা নয়, সালমান খানের টাইগার ফ্র্যাঞ্চাইজি নাকি ঝুঁকির মুখে আছে। তবে পরে জানা গেছে এই খবরটা নাকি পুরোপুরি মিথ্যা। বরং স্পাই ইউনিভার্সের আরো দুটি বড় বড় প্রজেক্ট ওয়ার টু আলফা, এই দুটো মুভির কাজ চলতেছে, যা এই ইউনিভার্সের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শাহরুখ খানের পাঠান মুভির ভিলেন জিম অর্থাৎ জন আব্রাহামের চরিত্রকে কেন্দ্র করে একটি আলাদা মুভি বানানোর কথা ছিল, কিন্তু আপাতত এই প্রজেক্টটি বাতিল করে দেওয়া হয়েছে। স্পিরিট মুভি থেকে সরে গেছে দীপিকা পাদুকোন, যা ভক্তদের জন্য দুঃখজনক। তবে চিন্তার কিছু নেই, খুশির খবর হলো দীপিকা পাদুকোন এখন অ্যাটলিস্ট বিগ বাজেটের মুভি A822 অ্যান্ড A6 এই মুভিতে লিড হিরোইন হিসেবে থাকবে। এই মুভির মেকার্সরা একটা অফিসিয়াল ভিডিও দিয়ে সেটা কনফার্ম করেছে। SS রাজামৌলি ও মহেশ বাবুর পরবর্তী প্রজেক্ট SSMB29 নিয়ে জোর গুঞ্জন চলছে যে এটা রামায়ণের সঞ্জীবনী বুটির খোঁজে জঙ্গলের মধ্যে একটি অ্যাডভেঞ্চার গল্প হতে যাচ্ছে। আর মাদবান এই মুভিতে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তেরে ইস্কুমে এই মুভির একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধানুষকে ভারতীয় বিমান বাহিনীর পোশাকে। এই ছিল আজকে সিনেমা দুনিয়ার সবচেয়ে বড় আপডেট। তো আপনি কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।